আজকের ভিডিও আপনার জন্য মা। আজকে আমরা কথা বলবো আপনার আমার সবচেয়ে ফ্রাস্ট্রেশনের বিষয় নিয়ে। কি সেটা? আমার বাচ্চা খায় না। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তামান্না, আপনাদের নেক্সট ডোর ডক্টর। আজকে আমরা বাচ্চার খাদ্যাভ্যাস, মূলত বাচ্চার রুচি নাই বা বাচ্চা খায় না এই বিষয়েই কথা বলবো। তো যেহেতু আমি সার্জন, আমার কাছে অপারেশনের জন্যই বাচ্চারা আসে পেটে ব্যথা নিয়ে বা বিভিন্ন সমস্যা নিয়ে, বা পড়ে গিয়ে ব্যথা পেয়ে শরীরে নানা রকম আঘাত নিয়ে। তো যাই আসুক, যে সমস্যা নিয়েই আসুক বা আমি যে চিকিৎসাই দেই, একটা কথা সবসময়ই থাকে মায়ের মুখে, যে ম্যাডাম আমার বাচ্চা খায় না, রুচি হওয়ার একটা ওষুধ দিয়ে। তো আসেন আমরা এই বিষয়ে একটু জানি যে বাচ্চা আসলেই খায় কিনা। প্রথম কথা হলো যে, যখন আমি জিজ্ঞেস করি যে ম্যাডাম, মা আপনার বাচ্চা কি কিছুই খায় না? না, বাচ্চা কিছু খায় না। বুকের দুধ? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা বুকের দুধ খায়, ফিডার খায়। বাইরের খাবার? বাইরের খাবার তো প্রত্যেক দিন দিতে হয়। বাচ্চা কি ফোন দেখে খায়? ফোন না দিলে তো বাচ্চা খায়ই না। বাচ্চা খাওয়ার সময় অনেক রাগারাগি করে, বাচ্চা প্রচন্ড কান্নাকাটি করে, খাবার ছুঁড়ে ফেলে দেয়। কতক্ষণ লাগে খাওয়াতে? 1 ঘন্টা 2 ঘন্টাও পার হয়ে যায় বাচ্চাকে নিয়ে খেতে বসলে। এই সবগুলোই সমস্যা। এই সবগুলো ছোটখাটো সমস্যা না, সবগুলো বড় সমস্যা। কিন্তু এগুলো কোনো রোগ নয়, এগুলো অভ্যাসগত সমস্যা। প্রথম কথা হলো, বাচ্চাকে যখন আমরা খাওয়া শেখাই তখন আমাদের ইন্ট্রোডিউস করতে হবে ঘরের সাধারণ স্বাভাবিক খাবার দিয়ে, যেটা ভাত, রুটি, মাছ, মাংস, শাকসবজি, তরি তরকারি, এই সমস্ত কিছু। এগুলোর স্বাদ আমাদের স্বাদ গ্রন্থিতে খুব ব্লান্ট মনে হয়, নর্মাল একটা ন্যাচারাল ফ্লেভার। কিন্তু যে সমস্ত প্যাকেট ফুড বা কেনা খাবার যেগুলো, সেগুলোতে টেস্টিং সল্ট থাকে, এসএমজি থাকে, আরও নানা রকম কেমিক্যাল থাকে, যেটা স্বাদ খুব তীব্র এবং যেটা আমাদের স্বাদ গ্রন্থিকে খুব তীব্রভাবে স্টিমুলেট করে। যেই বাচ্চা বা যেই মানুষ ওই খাবারগুলোতে অভ্যস্ত হয়ে যায়, তার জন্য ঘরের সাধারণ স্বাভাবিক খাবার একসেপ্ট করাটা খুবই ডিফিকাল্ট। কাজেই আমাদের বাইরের খাবার বাচ্চাকে একেবারেই দেয়া যাবে না। বিশেষত যখন আমরা বাচ্চাকে খাবার শেখাচ্ছি, খাবার চেনাচ্ছি, তখন বাইরের খাবার, প্যাকেট খাবার, কেনা খাবার, সুজি, হরলিক্স, সেরেলাক, এই ধরনের গ্র্যানিউল ফুড যেগুলো একটা ফিক্সড স্ট্রাকচার মেনটেন করে, এগুলো খাবার দেয়া যাবে না। ঘরের খাবারে অভ্যস্ত করতে হবে, অল্প অল্প করে, বারে বারে, সময় নিয়ে, ধৈর্য ধরে। বাইরের খাবার একেবারেই বন্ধ থাকলে বাচ্চা আস্তে আস্তে ঘরের খাবার চিনে যাবে। বাচ্চা যখন জানবেই না যে বাইরের খাবারটা এত তীব্র স্বাদযুক্ত, তখন ওর কাছে ঘরের খাবার ভালো লাগবে। আরেকটা কি সমস্যা, যে ফোন বা টিভি ছাড়া বাচ্চা খায় না। ফোন বা টিভি দেখে যখন বাচ্চা খায়, তখন আসলে বাচ্চা খাচ্ছে নাকি বাচ্চা কি করছে বাচ্চা নিজেই জানে না। টিভি বা স্ক্রিন আমাদের ব্রেইনটাকে এমনভাবে অকুপাই করে রাখে যে ক্ষুধার অনুভূতি, খাবারের স্বাদ, পেট ভরে যাওয়ার অনুভূতি, এগুলো কোনোটাই বাচ্চা বুঝতে পারে না। বাচ্চা যখন এগুলো বুঝতে পারে না, তখন বাচ্চা খাওয়াটা শিখে ওঠে না, যে আমার ক্ষুধা লেগেছে, আমি এই খাবারটা খাচ্ছি, এই খাবারটা আমার ভালো লাগছে বা ভালো লাগছে না, এবং আমার পেট ভরে গিয়েছে। এইগুলো পার্ট অফ ট্রেনিং। ফোন দেখিয়ে বা স্ক্রিন দেখিয়ে যখন খাওয়ানো হয়, তখন এই ট্রেনিংটা বাচ্চার একেবারেই হচ্ছে না। বাচ্চা জানছে না যে মানুষের ক্ষুধা লাগে, বাচ্চা জানছে না মানুষকে ক্ষুধা লাগলে খেতে হয়, খাবারের স্বাদ এমন। কাজেই ফোন বা টিভি দেখিয়ে বাচ্চাকে একেবারেই খাওয়া দেওয়া যাবে না। আরেকটা ভুল আমরা খুব ফ্রিকোয়েন্টলি করি, যে বাচ্চাকে আমরা 2 ঘন্টা ধরে খাওয়াই। খুব কমনলি বাচ্চার মা অভিযোগ করে যে ম্যাডাম, বাচ্চাকে নিয়ে যখন খাওয়াতে বসি আমার 2 ঘন্টার সময় তো এখানেই নাই, আমি সারাদিনে আর কি কাজ করব। 2 ঘন্টা ধরে বাচ্চাকে খাওয়ানো যাবে না। বয়স অনুযায়ী আমরা বলি 10 মিনিট, খুব বেশি হলে 20 মিনিট, তার চেয়েও যদি বেশি হয় ম্যাক্সিমাম আধা ঘন্টা। এর বেশি সময় খাবার নিয়ে বাচ্চার পেছনে বসে থাকবেন না, বাচ্চার পেছনে দৌড়াদৌড়ি করে বাচ্চাকে খাওয়াবেন। সময়টা পার হয়ে গিয়েছে, বাচ্চাকে আপনি আর খাবারটা দেবেন না, পরে আবার ট্রাই করবেন। বাচ্চা একটা খাবার রিফিউজ করলো, বাচ্চা বলল যে আমি এটা খাবো না, সঙ্গে সঙ্গে ওই খাবারটা সরিয়ে একটা নতুন খাবার বাচ্চাকে অফার করলেন, যে ঠিক আছে তুমি ওইটা খাচ্ছ না, তুমি এইটা খাও। এই কাজটা করা যাবে না। এতে বাচ্চার ব্রেনে একটা সিগন্যাল চলে গেল যে আমি এটা না খেলেই আমাকে বিকল্প দিয়ে দিচ্ছে। সে যখন তখন যেটা সেটা চুজ করার একটা সুযোগ পেয়ে গেল। এবং আরেকটা জিনিস খুব ভুল করা হয়, আমরা বাচ্চাদেরকে আদর করতে গিয়ে, যত্ন দেখাতে গিয়ে বাচ্চার খাবারটা সম্পূর্ণ আলাদা রান্না করি, বাচ্চার সবকিছু আলাদা থাকে। 1 বছর বয়সের পরে এই কাজটা আসলে না করাই ভালো। 1 বছর বয়সের পরে ঘরের যে সাধারণ স্বাভাবিক খাবার, ওটাতেই বাচ্চা অভ্যস্ত হবে এবং বাচ্চা একটা লেসন পাবে যে আমি এই ফ্যামিলির পার্ট,
এই ফ্যামিলির বাকি মানুষরা, এই পরিবারের বাকি মানুষরা যা খায় আমিও তাই খাই, এবং ওনারা যেভাবে খায়, যে খাবারটা পছন্দ করে আমি সেটাই পছন্দ করব। পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা সব কিছু শেখানো যায় মাগো, সব কিছুই মানুষ শিখতে পারে। আরেকটা খুব বড় সমস্যা হয় যেটা, যে খাবারের টাইম, ওই সময়টা আমাদের প্লেজার টাইম হয় না বাচ্চাদের জন্য। এটা হয়ে যায় একটা পানিশমেন্ট টাইম। কেন হয়? বাচ্চা খাচ্ছে না, মা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, মা চিৎকার করছে, বাচ্চার আশেপাশে, মায়ের আশেপাশে যারা আছে তাদের উপরে ফ্রাস্ট্রেশন ঢালছে, পরিবারের অন্যান্য মানুষরা মাকে ফ্রাস্ট্রেটেড করে দিচ্ছে, এবং পুরা জিনিসটা, এই পুরা পরিবেশটা বাচ্চার জন্য খুব আনহ্যাপি একটা সিচুয়েশন। বাচ্চা যখন দেখে যে খাবার নিয়ে আমার পরিবারে ঝামেলা হচ্ছে, খাবার নিয়ে আমার মা হতাশাগ্রস্ত হচ্ছে, খাবার নিয়ে আমার মা মন খারাপ করছে, তখন বাচ্চা খাবারকে আইডেন্টিফাই করে সমস্যার মূল হিসেবে, এবং অ্যাজ এ সলিউশন সে পুরা খাবারটাকেই রিফিউজ করে। কাজেই খাবারের সময়টা বাচ্চার জন্য প্লেজার টাইম হবে, খাবারের সময়টা বাচ্চার জন্য আনন্দের সময় হবে। খুব দ্রুত বাচ্চা এই জিনিসগুলো শিখে ফেলে, বাচ্চারা খুব কুইক লার্নার হয় আমি বলি। বাচ্চাদের ক্ষেত্রে 15 দিন থেকে 3 মাস হচ্ছে একটা পিরিয়ড, যত আর্লি আপনি শুরু করবেন বাচ্চা তত আর্লি শিখবে। কিন্তু ওই যে বাচ্চা খায় না, এই কথাটা আসলে সঠিক না। বাচ্চার যদি রুচি না থাকতো, বাচ্চা বুকের দুধ খেত না, বাচ্চা ফর্মুলা খেত না, বাচ্চা চকলেট চিপস বাইরের খাবার খেত না। বাচ্চার রুচি আছে, বাচ্চার অভ্যাস নাই। আমাদের এই জিনিসটা নিজেদেরকে একসেপ্ট করতে হবে, নিজেদেরকে বিশ্বাস করতে হবে। তাহলে আমরা সময় নিয়ে ধৈর্য ধরে আনন্দময় পদ্ধতিতে বাচ্চাকে খাওয়া শিখাতে পারবো। আজকে এটুকুই মা, অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা বলি মা, আপনি যা করছেন, আপনি যতটুকু করছেন সেটা অনেক বেশি। একটা বাচ্চাকে দুনিয়ায় এনেছেন, বাচ্চাকে খাওয়াচ্ছেন, বাঁচিয়ে রাখছেন, এটা অসম্ভব পরিশ্রম, অসম্ভব কষ্ট এবং অসম্ভব স্যাক্রিফাইসের একটা ব্যাপার। তো এই স্যাক্রিফাইসের মূল্য আপনাকে কেউ দিতে পারবে না, তবে এই ভালোবাসাটা আপনাকে দিতে পারি আমি। মাগো, আপনি যা করছেন, ইউ আর ডুইং গ্রেট, ইউ আর ডুইং এক্সিলেন্ট, ইউ আর দ্য বেস্ট। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।